শ্বশুরবাড়ির লোকজনই ছেলেকে হত্যা করে রেলওয়ের লাইনের পাশে ফেলে রেখেছে। মনে হয় বিদেশি না লোকেল ব্যাগ দিয়ে দেখা লোকেলের কি তাতে ব্যাগ থাকে না। বারুই গ্রামের রেলওয়ে লাইনের পাশে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হওয়া হতবাক্য যুবক তাজমুলের বাবা মার অভিযোগ, ছেলে রোজগারের উদ্দেশ্যে ডিমাপুরে যাওয়ার আগেই শ্বশুর বাড়িতে উঠে সেখানে থাকা সন্তানদের এক নজরে দেখতে গেলেই নির্মমভাবে হত্যা করেছে শ্বশুর, স্ত্রী সহ অন্যান্যরা। অভিযুক্তদের নাম উল্লেখ করে এজাহার দায়ের 5 দিন অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ উগরে দিলেন পরিবার পরিজনরা। খুনের মামলা নিয়ে উদাসীনতার অভিযোগ উঠেছে বদরপুর রেল পুলিশের বিরুদ্ধে। সুবিচার পেতে করিমগঞ্জ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন বারুই গ্রামের নিজের গ্রামের বাসিন্দা হতভাগ্য তাজমুল হোসেন পরিবার। প্রসঙ্গত, বারুই গ্রামের নিজের গ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি তাজমুল হোসেনের স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে গত কয়েকদিন ধরে স্ত্রী নাজমা বেগম ও 3 কন্যাকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি একই এলাকার বৈদ্যনাথপুরে রয়েছে। এমতো অবস্থায় হতভাগ্য তাজমুল গত রবিবারে ডিমাপুর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তার কন্যাদের আধার কার্ড স্ত্রীদের হাতে দিয়ে তাদের দেখে যেতে শ্বশুর বাড়িতে উঠে সেখানে দেখেন যে ডিমাপুরের উদ্দেশ্যে রওনা দেবে বলেই মা বাবাকে বলে গিয়েছিল। কিন্তু পরদিন সোমবারে দেখা যায় যে নাগাল্যান্ডের ডিমাপুরে যাওয়া হয়নি তাজমুলের। বৈদ্যনাথপুর স্থিত শ্বশুর বাড়ির অদূরেই রেল লাইনের পাশেই শরীরে আক্রমণের চিহ্ন সহ গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে। উল্লেখ্য, হতভাগ্য তাজমুলের মৃতদেহ রেলওয়ের পাশে উদ্ধার হওয়ার পরই মামলাটি চলে যায় রেল পুলিশের অধীনে। এ মর্মেই বদরপুর রেল পুলিশের কাছে অভিযোগের বিস্তারিত জানিয়েও মামলা দায়ের করেছেন হতভাগ্য তাজ। ব্যুরো রিপোর্ট, BM নিউজ 24। আমার ছেলেটা সন্ধ্যার সময় বাড়ি গেছে, কইছে বাবা আমি শ্বশুরবাড়ি যাইব গিয়া গিয়া আমার 3টা বাচ্চা দেখিয়া আমি পরের দিন ডিমাপুর আমি যাইব গিয়া কইও তো ছেলেটা বাড়ি গেছে। আমি আর রাত্রে খুঁজাখুঁজি করছি না, কইছি আমার ছেলেটা যখন শ্বশুরবাড়ি গেছে আর খুঁজে দোকান নাই। পরের দিন সকালে 6টার সময় আমরা খবর পাইছি একটা ছেলে মারা গেছে রেল কিনারও। আমরা গেলে কি আমার ছেলে এই ঘটনাটা বুঝলাম, শ্বশুরবাড়ি কিনারও ঘটনাটা হয়েছে যখন জানা শ্বশুরবাড়ি যখন গেছে তখন শ্বশুরবাড়ি এলাকাও এটা করছে। তার শ্বশুর বাড়ি গেছে, মানে তার বাচ্চা কাচ্চা দেখতো হইয়া গেছে আমারে, আর কইছে উঠিয়া আমি এখানে রইয়া কালকে আমি যাইমু কি বিদেশ। আর আমরা তো রাত্রার খবর করছি না। পরের দিন গাঁও পাশে মানছি আমার কইছে বলে তোর ওখানে ছেলে মারা হইতে গেছে স্যার, আমরা দেখছি। এখন চাই আমি আমার বাচ্চার একজনটা উপযুক্ত চাই। আমার এখনো বর্তমানে আবার কিছু হয়েছে না, 5 দিন উপযুক্ত বিচার চাই আমি। খায়নি বিড়ি বিড়ি খাইয়া থাকা লইছে তার কিতা তার বাইনি তার নাম কি তারে যে মারা গেছে? তাজমুল। আর বাড়ি কোন জায়গায়? শেরপুর। তোর নাম কি? আর তার বাবার নাম? মোহাম্মদ হিলাল উদ্দিন। কয়টার দিকে বাইরে ছিল কালকে ঘর থেকে? বিকাল 5টার দিকে। কোন দিকে যাওয়ার লাগে নাকি? তা কোন জায়গায় যাওয়ার লাগে? হ্যাঁ, ডিমাপুর যাওয়ার লাগে। পুলিশের আগে টাচ করিস না, বেজালো পড়ে তো। এখন তারা কেউ শিখে না, এখন তারা কেউ শিখে না, বেজালো। এখন ধরিও না। চলো আরবার দেখি কত লাগবে। না লাগবে না না লাগবে।
কারণ পুরো ডেড বডি দেখানো যাবে না। हातों राखी सके बांधा जगह वासना मुख बंदा दाखलो মাথার মধ্যে একটা স্পট আছে, মাথাতে আছে একটা স্পট। মানুষের কি হবে যাও রে, দেখে দেখে যাও স্কুলের দিকটা ওই দিয়ে তোমরা